নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় হলো মেঘনাদ বধ কাব্যের দ্বিতীয় সর্গ অস্ত্রলাভ। লক্ষ্মী আবার স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলে মেঘনাদ রাম এবং লক্ষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তখন ইন্দ্র রাম এবং লক্ষণের পক্ষ নিয়ে মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব পার্বতীর বিশেষ অনুরোধে মায়াবতীর মাধ্যমে দৈব অস্ত্র দান করেন। দৈব অস্ত্র পরবর্তীতে রাম এবং লক্ষণের শিবিরে ইন্দ্রের সহযোগিতা পৌঁছে দেওয়া হয় এবং এই দৈব অস্ত্র দিয়ে মেঘনাদকে পরবর্তীতে বধ বা হত্যা করা হবে। এ হলো দ্বিতীয় সর্গ। তৃতীয় সর্গ সমাগম। প্রমোদ উদ্যানে প্রমীলাকে রেখে মেঘনাদ রাজপ্রাসাদে এসেছিল। ইতিমধ্যে প্রমীলা খুব চিন্তিত হয়ে গেছে, মেঘনাদ এখনো আসছে না কেন? তখন প্রমীলা তার সখীদের নিয়ে যুদ্ধের সাজে লঙ্কায় প্রবেশ করতে চাইলে প্রবেশদ্বারে বানররাজ সুগ্রীব তাকে বাধা দেয়। তখন প্রমীলা সুগ্রীবকে বলে, হয় আমার সাথে যুদ্ধ করো, না হয় প্রবেশদ্বার খুলে দাও। এই খবর পৌঁছে যায় রামের কাছে। রাম প্রমীলার এই বীরত্ব দেখে মুগ্ধ হয় এবং নারীর প্রতি শ্রদ্ধা রেখে প্রমীলাকে প্রবেশের অনুমতি দেয়। লঙ্কাতে যখন প্রমীলা প্রবেশ করে, লঙ্কার সবাই খুবই আনন্দিত হয় এবং মেঘনাদের সাথে প্রমীলার সাক্ষাৎ হয়। এই দৃশ্য কৈলাস থেকে মহাদেব এবং পার্বতী উপভোগ করে। তারপর চতুর্থ সর্গ হলো অশোক বন। প্রমীলা আসলো লঙ্কাতে এবং পরের দিন মেঘনাদ লঙ্কাতে লক্ষণের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে এবং রাক্ষসের বিশ্বাস এই যুদ্ধে মেঘনাদের জয় হবে। রাক্ষস রাজ্য আজ আনন্দে উদ্বেলিত। মেঘনাদ রাম লক্ষণকে উচিত শিক্ষা দিবে। এই জন্য এই আনন্দঘন মুহূর্তে অশোক বনে গিয়েছিলেন বিভীষণের স্ত্রী শর্মা। অশোক বনে সীতাকে হরণ করে বন্দি রাখা হয়েছিল। এখানে গিয়েছে শর্মা এবং সীতার প্রতি সমবেদনা জানিয়েছে। এখানে সীতা শর্মাকে সীতাহরণের কাহিনীটি শুনিয়েছেন এবং সীতাকে হরণের জন্য সীতা নিজেকে দোষারোপ করিয়াছেন। কিন্তু শর্মা সীতাকে বলেছেন, দোষ তোমার না সীতা, দোষ হচ্ছে রাবণের। সে সীতাকে হরণ করে পাপ করেছে এবং সে নিজেও পাপিষ্ঠ। লঙ্কা রাজ্য আজ পাপে নিমজ্জিত। এরপর হলো উদ্যোগ, পঞ্চম সর্গ। এইদিকে ইন্দ্র খুব উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি মেঘনাদকে বধ করতে হবে। ইন্দ্র যখন ছিল তখন মায়াবতী এসে তাকে আশ্বস্ত করেছে যে দৈব অস্ত্র লক্ষণের কাছে পৌঁছে যাবে, তোমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। স্বপ্ন দেখে তখন পাঠানো হলো লক্ষণের কাছে। লক্ষণকে বলা হয়েছে যে তুমি খুব ভোরে চলে যাবে চণ্ডী দেবীর কাছে সরোবরে তীরে, সেখানে পুজো দিবে এবং দৈব অস্ত্র লাভ করবে এবং এই দৈব অস্ত্র দিয়ে মেঘনাদের সাথে যুদ্ধ করবে। লক্ষণ তাই করলো এবং দৈব অস্ত্র লাভ করলো। এদিকে মেঘনাদ খুব ভোরে ঘুম থেকে উঠল এবং প্রমীলাকে জাগিয়েছে এবং বলল, পিতার আদেশে আমি নিকুম্বলা যজ্ঞাগারে যাব। নিকুম্বলা যজ্ঞাগারে যাওয়ার আগে মাতা মন্দোদরী ইষ্টদেবের পূজা করছিলেন এবং সেখানে মেঘনাদ মায়ের আশীর্বাদ নিয়ে নিকুম্বলা যজ্ঞাগারে যাচ্ছে। এই সময় মন্দোদরী পুত্রকে যেতে দিতে চাইতেছে না। মা বুঝলেন মেঘনাদ এক বীর যোদ্ধা, তাকে পিছু হটান যাবে না। প্রমীলাকে সে বলে, আমি এই যুদ্ধে রাম এবং লক্ষণকে হত্যা করে আবার ফিরে আসব। ষষ্ঠ সর্গ বধ। দেবী চণ্ডীর কাছ থেকে অস্ত্র নিয়ে রাম লক্ষণ সাথে বিভীষণ প্রস্তুত। এরই মধ্যে রাম ভয় পাচ্ছে লক্ষণের জন্য। রাম তখন বলে, সীতা উদ্ধারের কোনো কাজ নেই, চলো আমরা রাজ্যে ফিরে যাই। কিন্তু লক্ষণ পিছু হটবার পাত্র নয়, সেও একজন বীর যোদ্ধা। তখন রাম বাধ্য হয়ে নিজ হাতে লক্ষণকে যুদ্ধ সাজে সাজিয়ে দেয়। লক্ষণ যুদ্ধ সাজ নিয়ে বিভীষণের সাথে মায়া দেবীর সহায়তা পৌঁছে যায় নিকুম্বলা যজ্ঞাগারে। সেখানে যজ্ঞ করেছিলেন আমাদের মেঘনাদ।
নিকুম্বলা যজ্ঞাগারে এমন একটি সুরক্ষিত স্থান, এখানে দেবতাদের পক্ষেও প্রবেশ করা সম্ভব না। যখন লক্ষণ সেখানে পৌঁছে গিয়ে পা রাখে, পুরা যজ্ঞাগর কেঁপে ওঠে। লক্ষণকে দেখে মেঘনাদের বিশ্বাস হয়নি। সে মনে করেছে হয়তো ইষ্ট দেবতা এসেছে। যখন লক্ষণ অস্ত্র বের করেছে তখন মেঘনাদের বুঝতে বাকি থাকলো না যে এটা লক্ষণ। মেঘনাদ লক্ষণকে বলে, আমাকে তোমার সাথে যুদ্ধ করার জন্য সময় দাও, আমি যুদ্ধ সাজে তৈরি হই। লক্ষণ বলে, না, তোমাকে আমি এইভাবেই হত্যা করব। রাগে মেঘনাদ উন্মাদ হয়ে যায়। সে পূজার সরঞ্জাম নিয়ে লক্ষণের দিকে ছুটতে থাকে। এরই আঘাতে লক্ষণ অচেতন হয়ে পড়ে। মেঘনাদ দৈব অস্ত্র নিতে গেলে মায়াদেবীর বিশেষ মায়া আর দৈব অস্ত্র নিতে পারেনি। তখন নিকুম্বলা যজ্ঞাগারের দরজায় পার হয়ে অস্ত্র নিতে আসলে কাকা বিভীষণের সাথে দেখা। তখন মেঘনাদ বুঝতে পারল কাকা বিভীষণ রাক্ষস কুলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন মেঘনাদ বলে, তুমি রাক্ষস কুলের হয়েও ক্ষুদ্র মানবের পক্ষ নিয়েছ? বিভীষণ বলে, আমি তোমাদের পাপের সাথে নয়, আমি দেবতাদের সাথে আছি। এসব কথোপকথনের মাঝে লক্ষণ জেগে ওঠে এবং পিছন থেকে দৈব অস্ত্র দিয়ে আঘাত করে মেঘনাদকে হত্যা করে। হত্যার আগ মুহূর্তে মেঘনাদ বলে, বাবা যখন জানতে পারবে তোমাকে হত্যা করবে। এভাবে ষষ্ঠ সর্গ শেষ হলো। সপ্তম সর্গ শক্তি নির্ভেদ। প্রমীলা ঘুম থেকে উঠে দেখে পুরা রাজ দরবার কান্নার রোল। মহাদেব কৈলাস থেকে দেখছেন মেঘনাদ নিহত হয়েছে এবং রাবণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশেষ দূত পাঠিয়েছেন। দেবতাদের সহযোগিতা কিছুটা শান্ত হলো রাবণ, কিন্তু সেই লক্ষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তিনি বলেন, এই যুদ্ধে শুধু লক্ষণের প্রাণ নেব, অন্য কারো কিছুই করব না। এরপর লক্ষণের সাথে রাবণের যুদ্ধ এবং লক্ষণকে রাবণ হত্যা করে। তিনি লক্ষণের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইলে মহাদেব রাবণকে নিষেধ করে। মহাদেবের কথা শুনে রাবণ আর লক্ষণের দেহ ছিন্ন বিচ্ছিন্ন না করে লঙ্কায় ফিরে আসেন। অষ্টম সর্গ প্রেতপুরী। রাম যখন লক্ষণের মৃতদেহ নিয়ে কান্নাকাটি করছে, তখন দেবী পার্বতীর মায়া হলো। পার্বতী মহাদেবকে বুঝিয়েছেন। তখন মহাদেবের আদেশে মায়াবতী রামের কাছে এসেছে এবং বলেছে, প্রেতপুরীতে তোমার বাবা দশরথের কাছে যাও, তার কাছ থেকে তুমি জানতে পারবে লক্ষণকে কিভাবে বাঁচানো যাবে, আর তোমাকে এই রাতের মধ্যেই যেতে হবে। রাম পিতার কাছে উপস্থিত হলে দশরথ জানায়, গন্ধমাদব বিষণ্ণকরণের লতা খাওয়ানো গেলে লক্ষণ বেঁচে যাবে। সুগ্রীবকে বানর রাজ সুগ্রীবকে পাঠানো হলো এই লতা আনতে। এই লতা খাইয়ে দেওয়াতে লক্ষণ বেঁচে উঠল। পরবর্তী সর্গ স্বয়ংক্রিয়া। রাম লক্ষণ শিবিরে আনন্দের বন্যা লক্ষণ বেঁচে যাওয়ার কারণে। এই খবর রাবণের কাছে পৌঁছলে রাবণ সারণের কাছে এর সত্যতা জানতে চায়। সারণ বলে, দৈবক্রমে লক্ষণ বেঁচে গেছে। তখন রাবণ বারবার নিজেকে ধিক্কার দিতে থাকে। সে বলে, আমি এত পরাক্রমশালী বীর, তবুও এই যুদ্ধে ক্ষুদ্র নরের কাছে পরাজিত হতে হলো আমাকে। তখন সেই সারণকে রামের কাছে পাঠায়। যেহেতু মেঘনাদের অন্ত্যেষ্টি ক্রিয়া বাকি আছে, সেহেতু 7 দিন যুদ্ধের বিরতি চেয়েছে রাবণ। রামও রাজি হলো। সবাই মিলে মেঘনাদের অন্ত্যেষ্টি ক্রিয়া অংশগ্রহণ করলো। রাবণের নেতৃত্বে সাগরের দিকে রওনা দিয়েছে সবাই। সোনার লিপিকা চড়ে প্রমীলাও যাচ্ছে সাথে। ওই দিন রাম অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য 1000 সৈন্য পাঠিয়েছেন। দেবতারাও অংশগ্রহণ করলো এই ক্রিয়ায়। চিতায় মেঘনাদের দেহ তোলা হলো। পুরোহিতেরা মন্ত্র পাঠ করেছে। প্রমীলা অলঙ্কারগুলো দাসদাসীদের দিয়ে মেঘনাদের চিতায় আহরণ করেছে এবং সাথে সাথে সমস্ত অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পূর্ণ হলো। মেঘনাদ ও প্রমীলা এ চিতা মেঘনাদকে ক্ষতবিক্ষত করেছে। রাবণের মন হাহাকার করেছে। কৈলাস কেঁপে উঠেছে।
মহাদেব রাগান্বিত হয়েছে। পার্বতী মহাদেবকে শান্ত করেছেন, মহাদেব রামকে ক্ষমা করেছেন এবং মহাদেব অগ্নিদেবকে পাঠিয়েছেন মেঘনাদের চিতায়। তারপর দৈবযান করে মেঘনাদ ও প্রমীলা স্বর্গে গিয়েছে। পরিশেষে লঙ্কাবাসী মেঘনাদ ও প্রমীলার দেহাবশেষ সাগরে বিসর্জন দিয়ে যে যা জগরে অবস্থান করেছে। সপ্ত দিবানিশি মেঘনাদের বিয়োগ ব্যথা কেঁদেছে লঙ্কাবাসী। কাব্যটি সমাপ্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। উপকৃত হলে সাবস্ক্রাইব করবেন।